গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, শেষের দিকে কিন্তু অনেক চমক যেটা এখনও বাংলায় হয়েছে, খুবই কম হয়েছে। আমাদের এই এলাকায় এখন হয় প্রায় 2 মাস ধরে কিন্তু ভাগ্নি প্র্যাকটিস করছে, জানি না শেষ অবধি কী করবে। তো চলো দেখতে থাকো শেষ অবধি কি কতটা কি করতে পারে। সকাল দিয়ে কিন্তু পুরো মেঘলা আকাশ হয়ে আছে, একটুকু রোদের দেখা নেই। আমি এখন রয়েছি আমার দিদির বাড়ি, ভাগ্নির 5 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশনের জন্য এসেছি, আর এই কারণেই আজকের এই ভিডিওটা। এখন বাজে ঠিক বিকাল 5টা, আর এখন ভাগ্নিকে সাজাতে এসেছে যেই দিদিভাই সাজাতে এসেছে, তোমরা তাকে সবাই চেনো, বারগ্রামের তুলিকা দিদিভাই এসেছে সাজাতে। আর ভাগ্নির তো এইসব খুবই পছন্দ, তাই দেখো চুপটি করে বসে আছে কেমন। আর ওই বলেছিল জানো, ওকে তুলিকা ম্যাডামের কাছে এই রকম করে সাজানো হয়। আর এটা হলো আজকের আমার ভাগ্নির ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর এরপর চলে এসেছি মা কালী ম্যারেজ হলে, এখানেই কিন্তু ভাগ্নির অনুষ্ঠানটা হচ্ছে। আর দেখো প্রথমে এসেই আমি রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম, তখন সমস্ত রান্না বান্না কিন্তু শেষ। এই জায়গাতেই কিন্তু মেন সেলিব্রেশনটা হবে, তোমরা বুঝতেই পারছো যেই কারণে ব্যাকড্রপটা সাজানো হয়েছে। হলের ওপরে এসেই দেখি সমস্ত গেস্টরা এখানে চলে এসেছে, খালি আমি আর ভাগ্নি দুজনেই বাকি ছিলাম। ভাগ্নি এখানে এসেই প্রথমেই চলে গেছে ফটোশ্যুটের জন্য, আর আমি চলে এসেছি স্টলের দিকে। আর স্টলে প্রথমেই যেটা রয়েছে ভেজ এবং নন ভেজ 2 রকমেরই মোমো, সস তো থাকবেই তার সাথে। এখানে আমি 2 রকমেরই মোমো নিয়েছি, আর সত্যি বলতে মোমোটা যারা বানিয়েছে অসাধারণ বানিয়েছে, নিজেদের বলে বলছি না, সত্যি খুব সুন্দর বানিয়েছে। এর সাথে আছে চিপস আর কফি। মোমো খাওয়ার পর কফি খেতে খেতে চলে আসলাম ফুচকার স্টলের দিকে, আর তখন ভাগ্নির ফটোশ্যুট হচ্ছিল, কারণ এরপরেই আমি প্রথমে যেটা তোমাদের বলছিলাম সেটা শুরু হতে চলেছে। প্রিয় অতিথিবৃন্দ, এখন আপনাদের সামনে আসছে আমাদের ছোট্ট সিয়া। সে আজ তার বাবা মাকে নাচের মাধ্যমে একটি মিষ্টি ধন্যবাদ জানাতে চায়। আমরা সবাই মিলে ভালোবেসে উষ্ণ তালি দিয়ে সিয়াকে স্বাগত জানাই। পাপা, এই নাচটা শুধু তোমার জন্য, আমার খুশির জন্য, এত কিছু করার জন্য ধন্যবাদ পাপা। बाबा मैं तेरी मलका टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से पहली इज़हार करा दे। कोई कीड़ा ये वो दिल पर हो, दिल पर हो, कोई कीड़ा ये वो दिल पर हो, कोई कीड़ा ये वो दिल पर हो, दिल पर हो, कोई कीड़ा ये वो दिल पर हो। এই নাচটা শুধু তোমার জন্যে। মা, তোমাকে নিয়ে কি বলবো, তুমি আমার বেস্ট ফ্রেন্ড। থ্যাংক ইউ মা।
তো ভাগ্নির এই বার্থডে এন্ট্রিটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্টে জানিও। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। তো এটা ছিল ভাগ্নির মেন যেদিনকে জন্মদিনটা পড়েছিল ওই দিনকের মেনু। ওটা বাড়িতে ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছে। আর মেন সেলিব্রেশনটা করা হয়েছে রবিবারে, যাতে সবাই বাড়িতে থাকতে পারে আর ভাগ্নির এই স্পেশাল দিনে যাতে সবাই সামিল হতে পারে। এটাই হচ্ছে আসল কারণ অন্যদিন সেলিব্রেশন করা। এটা হচ্ছে আজকের মেনু কার্ড দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, এটা আর আলাদা করে বলতে হবে না। আর এই দিকে জামাইবাবু দিদিকে খাইয়ে দিচ্ছে, মাসিও এইদিকে একটু পোজ দিয়ে দিল।